ইলিশ মাছ দিয়ে রান্না হবে সর্ষে পেস্ট, হাতে বাটলে টেস্ট ভালো হয়। ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা, আর এদিকে রসুন হচ্ছে বাটা, রসুন মোচা রান্না হবে। মা কিছু বাড়তে হবে? হচ্ছে মোচা দিয়ে বড়া, মোচা দিয়ে বড়া রান্না হবে। আর ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। ও কাকা, কাকা কই? বাটি দে, বাটি দে। মেয়েরা সব বুকিং, মেয়েরা নেই এখন, সব প্রেম করতে পারে, প্রেম করতে পারে, বিয়ে করতে পারে, বিয়ে করতে পারে না, বিয়ে করতে হবে না, বিয়ে করতে হবে। হ্যাঁ, কি সেট নেবেন না সেট সারা নেবেন? সেট লাগাবো না, সেট নেবেন লাল লাল করে ভাজা হয়েছে। আর এই যে ও ইলিশ মাছ, ইলিশ মাছ মাথা দিয়ে কচুর শাক ভালো লাগে। আজকে আর হবে না, অন্যদিন একদিন হবে। ইলিশ মাছের মুঠা, আর এইদিকে আছে মোচা, মোচা দিয়ে যে বড়া ভাজা, বড়া ভাজা দিয়ে মোচা রান্না হবে। আর ইলিশ মাছ দেখি কী দিয়ে হয়, সর্ষে তো বাটা হয়ে গেছে, রান্না খাওয়া। এদিকে ভাত হচ্ছে, ওই মাথাগুলো এখানে রয়েছে। ওইদিকে আবার কি কি কাটা রয়েছে, এদিকে আবার ঝিঙে কাটা আছে। ঝিঙে তরকারি হবে কি দিয়ে জানি না, দিদি ওখানে বেগুন দিয়ে ইলিশ মাছ হবে। আর ভাত হচ্ছে, কাঠের জাল দিয়ে নিই। চায়ের বস্তা ঢুকে করি, অনেক চাদর আছে। চাদর এসছে, কাকা এসছে, চোখে দেখি কিসের কি এসছে। চাল লিখে গেছে না, একটু বাকি আছে, ফুটিনি এখনো। কোনো ভাত বাকি আছে, হয়নি পুরো। হোক এখন, দেখি কি নিয়ে এসছে। একটু বড় হলে ক্ষতি নাই, ছোট হবে না, একটু বড় হলে ক্ষতি নেই, ছোট হবে না, ছোট হবে না, বড় হলে ক্ষতি নেই। এই দেখো সেট, 5টা সেট আছে, কোনটা পছন্দ দেখো। বেশিটা এখন 600। এর বালিশের কভার পাবা, এর সাথে আবার 3টা বালিশের কভার। এর রং ওঠে না মাসে, এবার ধুই ধুইতে শক্ত যদি ক্ষয় আছে। 450-500 সেই মাল আমার না, 450-500। এই যে এরা নেয়, জিজ্ঞেস করো। এই যে বালিশের কভার বড় বড় 3টা বালিশের কভার পাবে না, এরা মিথ্যা কথা বলবে কেন? এদের বাড়ির পাশে
তো বেশি এই বন্ধ আমাদের পাড়ায় অনেকে নেয়, এই যে অনেকে নেয় আমাদের পাড়ায়। এবার আপনার যেটা বুঝে বালিশের কভার টাবার আপনার এক্সট্রা কিনতে হবে। কি হয়েছে বলতে পারছেন, 3টা বালিশের কভার কিনতে গেলেও 200 টাকা। অনেক নিয়েছি আপনার আমার সাদাটা সাদা নিচে হ্যাঁ, ওটাও ভালো লাগবে। রং চং পাতনা না, বেশ হাতটা উজ্জ্বল লাগে। সাদাটা এই করে দুটো ছিল, একবারে একটা নিয়েছে। আর এইটা নিতে পারো, এই এই সাদা ফুলটা নিতে পারো, এইটা নিতে পারো। সাদা রাখতে পারবে ঠাকুমায়, আর সাদা নিলে নাও, আমার কোনো আপত্তি নেই। রাখবো না। একটা নাতি রয়েছে, এই যে 100% আরেকটা কটন হবে, লাগাই। হলে আমার ছেলের বিয়ে হবে। সব করলে টাকা ভাগ করতে আর বড় জিনিস কি আপনি খারাপ করবেন? না না, চাদরও বড় বড়, আমাদের চাদর জাজিমের উপরে পাতে। আমি ছোট চাদর আনতে পারি। হ্যাঁ, অনেকের দেখা যায় যে জাজিম নিয়ে বোঝা যায় না, তখন নিতে চায় না। তো হ্যাঁ, ছোট হলে নেবে না, বড় হলে তারা 50 তারা 50 টাকা বেশি দেবে। কোনটা দেবো, কোনটা খোলবো? দাদা এটা বলছে খুলতে। না, এটাও সুন্দর কালার। দাদা দাদা দেখো। একটু ধরো, দাঁড়াও, দেখো চাদরটা কত বড়। আমি জানি দেখা তোমার কথা দেখাবো। আমার চাদর না হলে আমার পছন্দ না, ওইটা খাট দেওয়া আছে। শোনাই সবার তোমার সঙ্গে ওই পরে চাদর টাকা লাগে না, বড় বিশাল বড় করে। দেখছো? খুব ভয় হয় কত দাম আছে? এগুলো 600 সেট। 600 চাদর একদম পিওর কটন। লেখাই আছে ওইগুলো। ওই যে সিলে আমাদের লেখা, দাদা সিল্কের চাদর পাতলে আমার ভীষণ সিলে লেখাই আছে এখানে। ওই শীতের পাখি নিজে শুনে একটু একটা যতবার নামবো চাদর নেবে যায়। এই দুটো কবা বালিশের? তিনটে দুটো মানে মাথার বালিশ একটা পাড়ি দেবো, ঠিক আছে বাবা? হ্যাঁ, এইটা পাঁচ বালিশ। ये दोनों मैं ये दोनों দাদা করলে কত নিবে? ওদের বাড়ি যখন যাবো আবার ভালো ভালো মাল আনি। আমার চাদর তো বিক্রি হয়ে গেছে। একটু দেখেন, একটু বেছে বেছে নেয়, একটু নেড়ে দেখেন, সবাই দেখেন না। না, অনেকে মেয়েরা কিন্তু সেদিকে ছবি করে না, না, ওইটা মা বাবার দিকে ওইটাই না দাদা সেটাই নেই। আর ওই দুটো বাড়ি তিনটে ভালো। বাচ্চারা থাকে ময়লা শাড়ির সুজা দেখাবো? 6-7 তো আপনার ওই খাটে হয়ে যাবে। ছয় সাথে অত না না, এই যে খাট, এই খাটের মধ্যে। 6-7 তো খাট হয়। না না, এই যে আপনার চৌকি ঘরের, এই চৌকির মাপের হবে। আবার এর চেয়ে ছোট হলে করে কত করে? এগুলো 220। তুমি কোন ঘরের জন্য নেবা সেটা তো বলো। বন্ধু ঘরের জন্য তাহলে এটা খাটায় না, তাহলে তো এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে যাবে। ওর ঘরে হয়ে যাবে। যদি বড় খাটের একদম নিতে যান, তাহলে আগে যে মশুরি দিয়েছি আপনারা, সেই মশুরি লাগবে। সেটা একটা আছে, হ্যাঁ, সেই আর মশুরি। একটা সবুজ দিছিলেন, ওটা কি ছোট? না না, ওইটাও বড়। বড় বড় হ্যাঁ, সব ওটা বড় খাটে, বড় খাটের ওইটা? হ্যাঁ, সব বড়। বড়ই তো রাখছেন, ছোট তো রাখেন না। দাদা এই এতটা ঝুলা, মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি দাদা। এতটা ঝুলা, ওইগুলো তো বড় মশুরি বুঝি না, ওগুলো তো দাম বেশি। মশারি ঠিক আছে, মশারি ভাজি কালারটা ভালো লাগছে। আরে এই মশুরি আসলে আছে। হ্যাঁ, এটা হলুদ। মাসে একবার দুবার এটা হলুদ আর একটা আছে দিয়ে এখন আর মেয়ে পড়ার দরকার নেই, ভাদ্র মাসটা দাও কাছাকাছি দাও, হ্যাঁ। কাছাকাছি করতে পারো। লেখা আছে, আমি দেখতে আসছি। লেখা আছে মাসিমা, চিন্তা করতে হবে না। হ্যাঁ, আপনার চিন্তা করতে হবে না। 10 টাকা আমি মালের দিক থেকে নেবো, কিন্তু হবে না। হ্যাঁ, না না, বলছি হিসাব হিসাবের আমি যতের কোনো ব্যবসা করে গেলে খাই করেন না মাসিমা। রোগের কাছে অফিসে যাও না, তারপরে ব্যবসা করে তুমি মোবাইলে বাচ্চারা এমনি খায় কি দাম বাড়ছে যেতে হবে। এই যে এক বাড়িতে বলছে দাদা গ্যাসে মাত্র 550 টাকা এসে ওই যে লালটা
দেড়শো টাকা সুন্দর পিস। কি লাগছে? এমনি বড় না, বড়ই হয়। ওরে দা এই করে দাও, আরেকটা করে দাও। আজকে কাটতে হবে এই যে দেখেন মাসিমা, চাদরের সাইজ দেখছেন? ধরে পাচ্ছি না হ্যাঁ ধরে পাচ্ছি না ভালো দিয়ে লাগলো তিনটে তিনই পাচ্ছি এর কম এগুলো কত এটা কত? এগুলো 350, আর এর কমে যদি নেন 300-র মধ্যেও আছে। বস্তাটা তো ভালো না মানুষ করা করলে না এতদিন শরীর খারাপ খেয়েছে করবো বল এটা রাখলে বাকি এটা আবার চার পাবেন, বছর দিলে তাও তো রান্না করতে হবে এখন খাবো খেতে পারে না কত ভালো আসবে দেখুন লাইট বন্ধ হয়ে গেছে এদিকে ভিডিও বানাতে পারি না এদিকে ফটো শর্ট ভিডিও বানাতে পারি না কিচ্ছু পারি না সব বন্ধ হয়ে গেছে তা ভাবলাম রান্না করছি ব্লগটা আবার শুরু করে নতুন করে বাচ্চা রাখা মরেই তো যাচ্ছে কতদিন এক সপ্তাহ ধরে হাসপাতালে ছিলাম লিভারের সমস্যা হাই প্রেশার বমি হয়েছে মানে এত শরীরটাও পড়ে গেছিলাম ডাক্তার তো বন্ধের সই নিয়ে নিল অব্দি বাবার থেকে এই অবস্থা হয়ে গেছে আবার যদি নতুন করে শুরু করছি ব্লগটা থেকে শুরু করি বাড়ি গিয়ে আবার লাইভে বসবো শর্ট রিল বানাবো আবার নতুন করে শুরু হবে আমি মায়ের কাছে আছি কাকুর বাড়ি এই শুক্তোটা আবার জল দিয়ে জল দিয়ে একটু টেস্ট করে নিতে হবে আবার আলু কাটা হচ্ছে বেগুন কাটা হয়েছে ওদিকে আমাদের আবার জামা কাপড়ওয়ালা চাদরওয়ালা এসেছিল মাছটা ভাজা হচ্ছে তো ওদিকে আবার দেরি হয়ে গেল শপিং করতে গিয়ে সপ্তাহে আসে তো টাকাটা আমাদের বাড়িয়ে যায় তাহলে বড়া রান্না করছে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ আলু ভাজা হচ্ছে বেগুন দেবে আমরা বড়া খাওয়াচ্ছে আমি খাচ্ছি বসে বসে বাড়ি বাড়ি ফোড়ন দেবো নাকি লঙ্কা? না আর ফোড়ন দিতে হবে না বেগুনটা দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে তো রান্না হয়ে গেছে তাই তো বেগুন ইলিশ মাছের ঝোল কমপ্লিট মোচা হয়ে গেছে রান্না তো খাওয়া দাওয়া হবে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে